হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শুভ। আশা করি সবাই ভালো আছেন। লিঙ্কডইন মার্কেটিং এর ৪র্থ ক্লাসে সবাইকে স্বাগতম। ১ম, ২য় এবং ৩য় ক্লাসটি যারা দেখেন নাই অবশ্যই ১ম থেকে ভিডিওগুলা দেখবেন। আর যারা ভিডিওটা স্কিপ করে দেখছেন, আমি মনে করি যারা স্কিপ করে দেখছেন তারা অসংখ্য গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আপনারা মিস্টেক করতেছেন। আর আপনাদের ব্যক্তিগত বিষয়ে আপনারা ভিডিও দেখবেন কি না দেখবেন, আর আপনারা যদি গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো মিস করেন আমি দায়ী থাকবো না। কেননা আমার মতো করে আমি যথেষ্ট চেষ্টা করছি গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো দেওয়ার জন্য। তো আজকে আমি লিঙ্কডইন মার্কেটিং এর ৪র্থ ক্লাসে কিছু ইনফরমেশন শেয়ার করব। আমি ৩ নাম্বার ভিডিওতে দেখাইছিলাম, ৩ নাম্বার ক্লাসে দেখাইছিলাম যে হচ্ছে কিভাবে একটা লিঙ্কডইন এ পেজ তৈরি করবেন। কোম্পানি, এডুকেশনাল, তারপরে বিভিন্ন ধরনের আর প্ল্যাটফর্মে মানে হচ্ছে বিজনেস রিলেটিভ আপনারা হচ্ছে একটা পেজ তৈরি করবেন লিঙ্কডইন এ। তো আমি চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে। দেখুন এখান থেকে হচ্ছে ক্রোম ব্রাউজারে আমি ফাইবারে অলরেডি লগইন করে রাখছি। তো এখান থেকে আমি হচ্ছে নতুন ট্যাব নিব। ট্যাব নেওয়ার পর এখান থেকে হচ্ছে চলে যাব লিঙ্কডইন। দেখুন লিঙ্কডইন কর্পোরেশন বা এখানে লিঙ্কডইন লিখে সার্চ করলে কিন্তু চলে আসবে লিঙ্কডইন। তো এখানে দেখুন আমার যেহেতু অলরেডি আগে থেকে অ্যাকাউন্ট তৈরি করা আছে, সেই ক্ষেত্রে আমি এখানে অ্যাকাউন্টটা আমি লগইন করব। যারা হচ্ছে অ্যাকাউন্ট নেই তারা অবশ্যই আপনারা হচ্ছে লগইন করবেন। তো এখান থেকে আমি লগইন করব। তো এখানে এটা আমার এই জিমেইলের আন্ডারে আছে। তো দেখুন কিছুক্ষণ ওয়েট করুন। তো ওয়েট আমি করতেছি। তো ইনফরমেশন গুলা দেখুন এই যে চলে আসছে। হচ্ছে আমার কাঙ্ক্ষিত প্রোফাইলটা। তো আমার যে পেজটা রয়েছে সেই পেজে আমি চলে যাব। দেখুন অলরেডি আমার ২টা পেজ কিন্তু হচ্ছে তৈরি করছি। তো হচ্ছে ১ম পেজটায় আমি আজকে এডিট করব। তো এখানে টু ব্রাদার্স স্টোরে যদি ক্লিক করি দেখুন হচ্ছে শুধু আমার যে একটা লোগো সেই লোগোটা কিন্তু চলে আসছে। তো আমার লোগোটা চলে আসলে হবে না। তো আমি চাচ্ছি এখানে থাম্বনেইলটাও দিতে। থাম্বনেইলটা দেওয়ার জন্য দেখুন এখানে একটা পেন আইকন আছে। তো পেন আইকনের উপর ক্লিক করব। আমি ১ম থেকে দেখাচ্ছি আজকে আমি পুরা পেজটা আমি সুন্দরভাবে এসইও করব, এডিট করব। যেন আমার যে ক্লায়েন্টগুলা অর্থাৎ আমি ক্লায়েন্টগুলাকে দেখাইতে পারি। তো এখানে পেনের মতো আইকন আছে। পেনের উপর আইকনে ক্লিক করব। দেখুন পেনের মতো আইকনে ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলা হচ্ছে ইমেজ রয়েছে। তো আপনাদের যেটাই পছন্দ হোক না কেন আপনারা সিলেক্ট করে দিতে পারেন। তো এখান থেকে আপলোড ইমেজ, এখানে আপলোড ইমেজে যদি ক্লিক করেন, আপলোড এ সিঙ্গেল ইমেজে যদি ক্লিক করি দেখুন এখান থেকে আমি এই ইমেজটা দিয়ে দিব। তো এখান থেকে এই ইমেজটা যদি দিয়ে দিই দেখুন এখান থেকে ওপেন করি। তো ওপেন করার পর দেখুন এখান থেকে এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের মাঝে শো করছে। তো এখানে আমি হচ্ছে আমার মতো করে কেটে নিলাম। নেওয়ার পরে হচ্ছে এখান থেকে অ্যাডজাস্টমেন্ট, জুম মাইনাস করা আছে। তো এটা যদি জুম করি, তো এখানে অ্যাপ্লাই যাতে ক্লিক করি, অ্যাপ্লাই যাতে ক্লিক করি দেখুন কিছুক্ষণ ওয়েট করতে হবে। সেভিং এ হচ্ছে ক্লিক করলাম, দেখি সেভ হয় নাকি। তো দেখুন এখানে কভার ইমেজ সেভ। তো ইমেজ তো সেভ হয়ে গেছে। তো এখানে লোগোটা, এই যে এই লোগোটা দেখতেছেন এই লোগোটা কিন্তু এখানে আমি দিয়েছি একই, এখানে যে লোগো এখানেও একই লোগো। তো এখান থেকে আমি লোগোটা হচ্ছে ক্যানভা দিয়ে হচ্ছে লোগোটা ডিজাইন করব। তো নতুন ট্যাব নিচ্ছি, নেওয়ার পর এখানে ক্যানভা লিখে সার্চ করব। দেখুন এখান থেকে ক্যানভা। তো দেখুন এখানে ক্যানভাতে লেখার পর দেখুন এখান থেকে ফার্স্টে যে ইন্টারফেস আসছে সেটাতে আমি ক্লিক করলাম। তো আমি এখানে একটু ফার্স্টে যাইতেছি কেননা আমার যেহেতু আগে থেকেই এখানে অ্যাকাউন্ট রয়েছে। তো ক্যানভাতে যেহেতু আমার আগে থেকে আরেকটা মেইল জিমেইলের আন্ডারে রয়েছে আমার ক্যানভাতে, তো সেই ক্ষেত্রে আগেরটাই লগ ইন করবো। তো আমি আগে যে জিমেইলটা আছে সেই জিমেইলটা আমি নিলাম না। তো দেখুন এখান থেকে ক্যানভা লোগো, এখান থেকে লোগোতে ক্লিক করব। লোগোতে ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলা লোগো চলে আসতেছে। তো কিছুক্ষণ ওয়েট করি। তো দেখুন অনেকগুলা লোগো চলে আসছে। তো এখানে ফার্স্টে যে লোগো আছে সেটাতে দেখুন আমি ফার্স্টেরটা, এই যে এটা দিতে পারি। দেখুন এটাও দিতে পারি, আবার হচ্ছে এটাও দিতে পারি। তো আমি প্রথমেই দিব যেটা আছে এটাতে দিয়ে আমি কাস্টমাইজ করব। তো এখান থেকে টু ব্রাদার্স স্টোর যেহেতু এটা আমি কেটে দিব। এটা ক্যাপস লক মেরে মানে বড় হাতের টু টু
ব্রাদার, ব্রাদার টু ব্রাদার, এটা আমি ছোট করে দিব। তো এখান থেকে টু ব্রাদার স্টোর, এখান থেকে স্টোরটা দিয়ে দিব, STORE, স্টোর, টু ব্রাদার স্টোর। তো এটা আমি একটু বড় করে দিব, দেখুন এখান থেকে বড় করে দিচ্ছি। তো এটা আমি এই পজিশনে রাখবো। টু ব্রাদার স্টোর, এখান থেকে হচ্ছে পাখির যে ইমেজটা আছে সেটাই থাকবে। আর ব্যাকগ্রাউন্ডটা আমি দেখা যাচ্ছে ইয়েলো কালার দিলে হবে না, তো এখান থেকে একটা কালার দিয়ে দিব। তো এই কালারটা, সব কালারটা আমি টেস্ট করে দেখবো, যে কালারটা ভালো লাগবে সেই কালারটাই আমি দিয়ে দিব। তো এখান থেকে আমি এটাই রাখলাম। তো এখান থেকে লেখার কালারটা আমি রেড করে দিচ্ছি, দেখুন আমি রেড করে দিলাম। পাখির যে ইয়েটা আছে এটা রেড করে দিচ্ছি, রেড। দেখুন এখান থেকে এই যে এটাও রেড করে দিলাম। তো আমি রেড করে দিলাম, সবই রেড করে দিলাম। তো এখান থেকে আমি ডাউনলোড করে নিই, যেখানে শেয়ার, শেয়ার থেকে ডাউনলোড, ডাউনলোড থেকে দেখুন কিছুক্ষণ ওয়েট করুন, ডাউনলোড। তো ডাউনলোড হইতে এসে দেখুন এখানে টু ব্রাদার্স, তো এখান থেকে আমি সরাসরি এটা কেটে দিব। দেওয়ার পরে দেখুন এখান থেকে হচ্ছে মেইল আসছে। তো এখান থেকে যেটা করতে হবে আমাকে, এই লোগো সেট আপ করার জন্য আমাকে যেটা করতে হবে, এখান থেকে বের হয়ে যেতে হবে। তো দেখুন এখান থেকে যদি ব্যাকে দিই, ব্যাকে দেওয়ার পর দেখুন এখান থেকে কি করতে হবে, হ্যাঁ কিছুক্ষণ ওয়েট করবেন, আমাকে বুঝতে হবে। তো মি মানে আমার যে ভিউ প্রোফাইল, তো ভিউ প্রোফাইলে ক্লিক করলাম, ভিউ প্রোফাইলে ক্লিক করার পর দেখুন কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো দেখা যাক, ওয়েট করি, হয়ে গেল। ইউটিউব কন্টেন্ট, এসইও, ডিজিটাল মার্কেটিং, অ্যাওয়ার্ড সেকশন। তো এখান থেকে পেজ, ক্রিয়েট পেজ, হয়ে গেল। এখান থেকে তো আমি চেঞ্জ করছিলাম, তো এখান থেকে তো ফলোয়ার্স অলরেডি। তো আমি আগে ওইগুলা আমি হচ্ছে ইয়ে করি, তারপরে আমি ওইটা আপনাদের দেখাবো, ইনফরমেশন গুলা সেট আপ করি। তো এখান থেকে যেহেতু পেজ টু ব্রাদার্স স্টোর এটাতে যেহেতু কাজ করব, তো এখান থেকে অবশ্যই ডিসক্রিপশনটা আগে দিব। তো এখান থেকে ডিসক্রিপশনটা, অ্যাড এ ডিসক্রিপশন, এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো হচ্ছে ইনফরমেশন আমাকে ইনক্লুড করতে হবে। তো এখান থেকে ডিসক্রিপশনটা দিব। তো যেহেতু দেখেন আমি এখানে যে ডিসক্রিপশনটা দিব, আপনি ধরেন কিছুই জানেন না, ডিসক্রিপশনে আপনি লিখতে পারেন না, আপনি ইংরেজিতে খুব দুর্বল, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন? তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, এখান থেকে আপনারা চ্যাট জিপিটি ইউজ করবেন। তো আমি চ্যাট জিপিটি লিখে সার্চ করব, দেখুন চ্যাট জিপিটি দেখুন অলরেডি সার্চ করে রাখছি আমি আগে থেকেই। তো আমি চ্যাট জিপিটি দেখুন এখান থেকে হচ্ছে আসলাম, আসার পর এখান থেকে টু ব্রাদার্স স্টোর ট্যাগ লাইন, এখানে ট্যাগ লাইনটা আছে। তো আমি যেহেতু ট্যাগ লাইনটা নিব না, আমি শুধু ডিসক্রিপশনটা নিব। তো এখান থেকে হচ্ছে কপি করব, কপি করার পর এখান থেকে পেন আইকনে ক্লিক করব, বা এখান থেকে এই যে আক্স অ্যানালাইসিস এখানে পেস্ট করে দিব। এখানে হচ্ছে ডিসক্রিপশন ক্রিয়েট হচ্ছে, এখান থেকে কোটেশন মার্ক দিব, দেখুন ডিসক্রিপশন, ডিসক্রিপশন স্টোর ডিসক্রিপশন,
ডেসক্রিপশন, ই কমার্স, দেখুন এখানে ডিসক্রিপশনটা তারা হচ্ছে সুন্দর করে আমাকে তৈরি করে দিছে। তো কপি করলাম, কপি করার পর আমার ইয়েতে আমি পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দেওয়ার পর দেখুন এখানে সুন্দর করে দিয়ে দিছি, এখানে সবগুলা আমি টিক মার্ক দিয়ে দিলাম। তো এখান থেকে সবগুলো ঠিক থেকে থাকলে ফোন নাম্বারটা দিয়ে দিতে হবে। দেখুন 2025 না, ও বেলি টায়ার খারাপ, খারাপ টায়ার। তো এখানে সেভ করব। তো এখানে বলছে অ্যাড, এখানে কিছু আপনারা অ্যাড করতে পারবেন স্পেসিফিক। তো এখানে হচ্ছে ফ্যাশন লিখে দেখে এস এইচ এইচ আই ও এন্ড ফ্যাশন, এখানে দেখুন দেখছেন অ্যাড ট্যাগ, তারপর ক্লথিং, ক্লথিং স্টোর, ক্লথিং স্টোর। এখান থেকে আবার ট্যাগ দিব, এটা হচ্ছে 20টা দিতে হবে। তো এখান থেকে শপিং, ই কমার্স, ই কমার্স, ই কমার্স। তো আমার হচ্ছে ইয়ে পেজ রিলেটিভ আমি কিছু ইয়ে দিচ্ছি। তো হচ্ছে টি শার্ট, ইন্টার মারলে হবে না, হ্যাঁ টি শার্ট হয়েছে বয়েজ ফ্যাশন, বয়েজ এ এ এস এস আই ও এন্ড বয়েজ ফ্যাশন। তারপরে ওমেন ফ্যাশন, ওমেন ফ্যাশন, ওমেন ফ্যাশন। তো ইন্টার মারলাম, আমি কয়েকটা দিয়ে দিলাম, 5-7টা দিয়ে দিলাম আমার ইয়ে রিলেটিভ। আমি সেভ করে দিলাম। তো সেভ করার পর দেখি আমার কেমন লাগছে ডিটেলসটা। তো দেখি আমার ডিটেলসটা আমি এখান থেকে কেটে দিলাম। তো এখানে আবার আসি অ্যাড ইমেল ডোমেইন, এখানে ইমেলটা আমি সেট আপ করবো। তো অ্যাডে ক্লিক করব, ক্লিক করার পর দেখুন অ্যাড ডোমেইন। এখান থেকে অ্যাড ডোমেইনে যদি ক্লিক করি, এমডি এস এইচ ইউ ভি সরকার @gmail.com, ইনভ্যালিড জিমেল দেখাচ্ছে। তো যাই হোক আমি এখান থেকে আমি হচ্ছে টি স্প্রিং এর আমি যে একটা কোড রয়েছে ইয়ে রয়েছে আমি সেটা আমি দিব। তো দেখুন এখান থেকে হচ্ছে টি স্প্রিং করে গেল, টি স্প্রিং আমি এখন যাব।
তো ভিডিওটা কিন্তু লং হবে, আমার এই ভিডিওটা আবারও রিপিট করে বলতেছি, ভিডিওটা লং হবে। তো যদি লং ভিডিও আপনারা দেখতে পারেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন। তো এখান থেকে হচ্ছে ড্যাশবোর্ডে আসলাম। তো ড্যাশবোর্ডে আসার পর দেখুন এখান থেকে আমি হচ্ছে স্টোরে যাব। স্টোর থেকে যে লিঙ্কটা, এই লিঙ্কটা আমি কপি করব। দেখুন এই যে কপি হয়ে গেছে, এখানে পেস্ট করে দেব। দেখুন এখানে পেস্ট করে দিলাম। তো এখানে অ্যাডে যদি ক্লিক করে দেখুন এখান থেকে ডোমেইন হয়ে গেছে। তো সেভ করে দিলাম। তো ডোমেইন কিন্তু তৈরি হয়ে গেল। তো এখানে বলছে শেয়ার নিউ জবস, তো এটা অন রয়েছে, অন করে দিলাম। তো এভরিডে রিকমেন্ডেড স্ট্যাটাস সানডে ডিফল্ট, এখান থেকে সেভ, সবগুলো ঠিক থেকে থাকলে সেভ করে দিলাম। তো এখান থেকে দেখুন হচ্ছে আমি প্রিভিউ করে দেখি সবকিছু ঠিক থাকে আছে নাকি। তো পেস্ট পোস্টে যদি ক্লিক করি, তো দেখুন এখান থেকে আমি যদি পোস্ট দিতে যাই সেই ক্ষেত্রে আমি এখান থেকে পোস্ট দিতে পারবো। তো এখান থেকে পেজ পোস্ট ড্যাশবোর্ডে যদি যাই, দেখুন ড্যাশবোর্ডের ইনফরমেশন দেখুন এরকম। তো এখানে ডোমেইনটা করছে কোম্পানি পেজ, তো অ্যাড সার্ভিস কোম্পানি। তো এখানে শোকেস ইওর সার্ভিস, প্রজেক্ট ম্যানেজমেন্ট, ইনকেস রিচ, তারপরে গেট লিডস। তো যে কোনো একটাতে আপনাদের কোম্পানি সার্ভিস পেজে যদি ক্লিক করি, দেখুন এখান থেকে কোম্পানি সার্ভিস পেজে যদি যাই, তো এখানে আপনারা আরো ইনফরমেশনটা দেখতে পারবেন, তাদের ইনফরমেশনটা। তো কোম্পানি সার্ভিস পেজ, তো এখান থেকে হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট, ইনকেস ইউর রিচ। তো এটাতে অত এখন হচ্ছে, পরবর্তীতে দেখুন নেক্সটে যদি ক্লিক করি, তো নেক্সটে ক্লিক করার পর অ্যাড সার্ভিস, আপনার সেবাটা কি দিতে চাচ্ছেন এটাতে ক্লিক করবেন। তারপরে আপনার হচ্ছে দেখুন দেখা যাচ্ছে জব পোস্ট। তো দেখা যাচ্ছে এখানে সার্ভিস প্রোভাইডেড, কি সার্ভিস দিতে চাচ্ছেন। তো আমি ডিজিটাল মার্কেটিং, যেহেতু এটা ডিজিটাল মার্কেটিং রিলেটিভ না, তো এখান থেকে হচ্ছে আপনারা সবকিছু দিয়ে তারপর এখানে পাবলিশ করে দিতে পারবেন। তো এখানে মানে জব পোস্টে দেওয়া, মানে নিয়োগ নিয়োগ দেওয়ার মতো একটা বিজ্ঞপ্তি দেওয়ার তো এখানে দেখা যাচ্ছে ড্যাশবোর্ড গেল, পেজ পোস্ট গেল, অ্যানালাইসিস মানে কত ক্লিক করতেছে, তারপর ইমপ্রেশন, রিয়াকশন, কমেন্টস, তারপর রিপোর্টস। তারপরে এখান থেকে ফিডসে যাওয়ার পর দেখি, তো এখান থেকে ফাইন্ড পেজ ফলো, দেখুন এগুলা ফলো দিবেন আপনার পেজ থেকে। তো আপনার পেজ থেকে যখন ফলো দিবেন তখন তারাও আপনার পেজকে ফলো করবে। ইনবক্স মানে মেসেজ, এডিট পেজ, আপনি যদি এডিট পেজে যদি ক্লিক করেন তো আপনারা এডিট করতে পারবেন। তো এডিট পেজে গিয়ে আপনারা কি করতে পারেন, এখান থেকে লোগোটা করতে পারেন। তো এখান থেকে আমি আমার লোগোটা দিয়ে দিচ্ছি, দেখুন ওপেন করলাম। তো লোগোটা এখানে চলে আসলো, এখানে সেভ করে দিলাম। দেখুন লোগোটাও কিন্তু আমি চেঞ্জ করে ফেললাম। তো এখান থেকে দুইটা হচ্ছে, এখানে বলছে 1 2 স্টেপ এখন দেখা যাচ্ছে। তো আমি করলাম, দেখা সবগুলো ঠিকঠাক থাকলে একটা রিফ্রেশ মারবো দেখি। এখানে রিফ্রেশ মারার পর দেখি কেমন দেখায় আমার পেজটা। তো কি ব্যাপার, এখানে আমি এটা দেখে ওপেন, সেভ, সেভ অ্যান্ড চেঞ্জ। তো এখান থেকে বের হয়ে যাব। তো অ্যানালাইজ, ইনবক্স, এডিট পেজ, তারপরে জবস, সবগুলা দেখুন আমি মোটামুটি কিন্তু আমার পেজটা আমি কমপ্লিট করে ফেলছি, এই যে পেজের লোগো। তো এইভাবেই সাধারণত হচ্ছে একটা পেজকে সুন্দরভাবে সাজাইতে হয়, তারপর ট্যাগ দিতে হয়। তো এখান থেকে ক্রিয়েটে যদি ক্লিক করি, আরেকটা নতুন পেজ ক্রিয়েটের জন্য একটা দিবে। এখান থেকে স্টার্ট পোস্ট, তারপরে এখানে ক্রিয়েট ইভেন্ট, এখানে ইভেন্ট তৈরি করতে পারবেন, পোস্ট ফ্রি জব, পাবলিশড আর্টিকেল, ক্রিয়েট অ্যাড, আপনারা এখানে অ্যাড দিতে পারবেন, অ্যাড সার্ভিস, তারপরে ক্রিয়েট শোকেস পেজ। তো এগুলো আবার পরবর্তীতে আমি দেখাবো, পরবর্তীতে ধীরে ধীরে পার্ট বাই পার্ট দেখাবো। আজকের টপিকটা আমার ছিল শুধু আপনারা কিভাবে একটা পেজ তৈরি করার পর আপনারা কিভাবে হচ্ছে করবেন, ডিসক্রিপশনটা লিখবেন, পেজটা সুন্দর করে সাজাবেন, সেটা আমি এই ভিডিওতে শেষ করলাম। তো ভিডিওটা থেকে যদি কোনো কিছু শিখতে পারেন সেই ক্ষেত্রে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। ধন্যবাদ সবাইকে, আপনাদেরকে।